একটি অন্য কবিতা শোনাবো। সম্প্রতি উনি চলে গেলেন, এখনো বোধহয় 15 দিন হয়নি। এই কবিতাটির নাম হচ্ছে বর্ণপরিচয়। বর্ণপরিচয় সম্বন্ধে আপনাদের কিছু বলার নেই, আমাদের সকলকেই করতে হয়েছে বর্ণপরিচয়। আশা করি সব মিলিয়ে যা বলতে চাওয়া হয় বা আমি যা বুঝেছি সেটা আপনাদের মধ্যে সঞ্চারিত করতে পারব। শুরু করছি রত্নেশ্বর হাজরার বর্ণপরিচয়। ঘুরে গেলেই একটা ফাঁকা, আমি ফাঁকার ভেতর দাঁড়িয়ে মুঠো থেকে প ছুঁড়ে দিই। প থেকে পৃথিবী, প্রশ্ন, প্রতিবাদ, প্রতিশোধ এবং প্রেম ছড়িয়ে পড়ে। পড়তে পড়তে প্রহর চলে যায়। প্রেম শব্দে প্রভুর চেয়ে প্রেমিকা সহজ, যেহেতু প্রেম সহজাত কবচকুণ্ডল, সহজাত মৃত্যুবোধের সমান। যাকে চেনার ঢের আগে আমাকে মো নামক অক্ষর শিখতে হয়েছে। মো থেকে মধু, মধুবাতারিতায়তে মধুক্ষরতি মৃত্যু। আমি মৃত্যুকে দেখি কিন্তু চিনতে পারি না। ছেলেবেলায় চ অক্ষর শিখতে শিখতে কেউ চাঁদ হয়, কেউ চন্দন। আমি চাতক হয়ে উড়ে যেতাম, চিহ্ন থেকে চিহ্নহীন, একা। জয়ের উপরে জাহাজ ভাসত, নদী পেরিয়ে সমুদ্রে। আমি জল চিনতাম, জল চিনতে চিনতে জন্ম, জন্ম চিনতে চিনতে আমি মৃত্যুর কাছে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিন্দুর মতো চিহ্ন থেকে চিহ্নহীন।